দুনিয়ার যে মানুষগুলি আল্লাহর কথা বলার পর, আল্লাহর নাম শোনার পর দিলের ভিতরে কম্পন তৈরি হয়, দিলের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হয়, আল্লাহ বলে এমন গুণে গুণান্বিত ব্যক্তিকে আমি আল্লাহ পরকালে 1 নাম্বার পুরস্কার দিব, তার জন্য জান্নাতে একটা আসন বরাদ্দ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নাম শোনার পর, আল্লাহর কথা স্মরণ হওয়ার পর কেমন ভয় দিলের ভিতরে তৈরি হয়েছে। মেসাল হিসাবে আপনাদেরকে জানাই, হযরত ইউসুফ আলাইহি ওয়াসসালাম নামে একজন নবী, নাম শুনেছেন কিনা? আরো জোরে বলেন। ইউসুফ আলাইহি ওয়াসসালাম মিশরের বাজারে বিক্রি হয়ে গিয়েছেন। মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে নিলেন, বাসায় নিয়ে তার স্ত্রীর কাছে দিলেন, এই ছেলেটা তোমার সেবক, কাজকাম করবে, কিনে নিয়ে গেলাম, এই ছেলেটা আজকে থেকে বাসায় থাকবে। ইউসুফ আলাইহি ওয়াসসালাম গোটা পৃথিবীর মধ্যে যেই পরিমাণ আল্লাহ সৃষ্টি তৈরি করেছেন, সবচেয়ে সুন্দর বেশি আল্লাহ ইউসুফ আলাইহি ওয়াসসালামের চেহারার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। ইউসুফ আলাইহি ওয়াসসালামের চেহারার সৌন্দর্য দেখে জুলাইখা প্রেমে পড়ে গেল। বারবার চেষ্টা করে ইউসুফ আলাইহি ওয়াসসালামের সাথে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য। একদিন জুলাইখা ঘরের সব দরজাগুলি বন্ধ করে দিল। দরজাগুলি বন্ধ করে দেওয়ালের ভিতরে এমন কিছু পিক, এমন কিছু ছবি সে টানালো, যেই ছবিগুলো দেখলে গুনাহের প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়ে যায়। টার্গেট কি? ইউসুফ আলাইহি ওয়াসসালামকে জেনায় লিপ্ত করা, এটা হলো তার টার্গেট। ইউসুফ আলাইহি ওয়াসসালাম বাসার ভিতরে ঘরের সব দরজাগুলি বন্ধ করে দেওয়া হলো। সব দরজা বন্ধ করে দেওয়ালের ডানে বামে সামনে পিছনে এমন কিছু ছবি টানানো হলো, যেই ছবিগুলি দেখলে মানুষ গুনাহের প্রতি ধাবিত হয়ে যায়। ইউসুফ আলাইহি ওয়াসসালাম টেনশনে পড়ে গেলেন। এই জুলাইখা নগ্ন কাপড় পরে ইউসুফের সামনে যায় বলে, হে ইউসুফ, আজকে সব দরজাগুলি বন্ধ করে দেওয়া হলো, আমি আজকে আমার মনের আশা, দীর্ঘদিনের আশা, আমি তোমার সাথে যৌন মিলনে লিপ্ত হব। নাউজুবিল্লাহ বলেন। ইউসুফ আলাইহি ওয়াসসালাম টেনশনে পড়ে গেলেন। মুনিবকে ডাক দিয়ে বলেন, হে রব্বুল আলামিন, এই কঠিন ময়দানে, এই কঠিন মুহূর্তে তুমি ছাড়া আমাকে রক্ষা করার আর কেউ নাই। আল্লাহ, তুমি আমাকে এই ধরনের বিপদ থেকে হেফাজত করে নাও। ইউসুফ আলাইহি ওয়াসসালাম আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক ইউসুফ আলাইহি ওয়াসসালামকে দুইভাবে সাহায্য করলেন। তাফসীরের কিতাবে আছে, 1 নাম্বার আল্লাহ পাক জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কথা শুনিয়ে দেওয়া হলো, হে ইউসুফ, সব দরজাগুলি বন্ধ, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দেখবেও না। সব দরজাগুলি বন্ধ হলেও, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও, দেখার মতো একজন আছে, জবান খুলে বলুন তিনি কে? সবাই যদিও না দেখে, চার দেওয়ালের ভিতরেও যদি কোনো ব্যক্তি গুনাহ করে, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও একজন দেখে, তিনি কে? আরো জোরে বলেন কে? ইউসুফ আলাইহি ওয়াসসালামের সামনে 1 নম্বরে আল্লাহ পাক জিবরাইলকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহি ওয়াসসালাম ইউসুফকে ডাক দিয়ে বলে, হে ইউসুফ, দুনিয়ার কোনো মানুষ দেখে না, আল্লাহকে স্মরণ করো। ইউসুফ আলাইহি ওয়াসসালাম আল্লাহকে স্মরণ করলেন। এটা এক তাফসীর। দ্বিতীয় নাম্বার হলো, জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক ইউসুফ আলাইহি ওয়াসসালামের বাবাও নবী ছিলেন, ইয়াকুব আলাইহি ওয়াসসালামের ছবি তার সামনে ধরলেন।
দুনিয়ার যেই ছেলেটা লম্পট হয়, গাঁজা খায়, বাবা খায়, মদ খায়, ওই ছেলেটাও তার বাপকে দেখলে সোজা হইয়া যা, ঠিক না বেটি? বাপের সামনে সে ভালো। এজন্য আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের সামনে বাবার ছবি দেখাইলেন। জিবরাইল আমিন ইউসুফের সামনে ইয়াকুব আলাইহিস সালামের ছবি এনে ধরলেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার বাবা আমাকে দেখতেছে, এই মুহূর্তে অপরাধে জড়িত হওয়া, সন্তানের দ্বারা বাবার সামনে অপরাধে জড়িত হওয়া, এটা কোনোদিন শোভা পায় না। এবার আসুন, তাহলে বাবা, মুরব্বী, দাদা, চাচা, শ্বশুর, এরা হলো সম্মানের পাত্র, ঠিক না বেঠিক? কিন্তু কি বলবো, হে চর হাসানের মুসলমান ভাই গো, আমাদের বর্তমান বাংলাদেশে এমন চিত্র দেখা যায়, বাবা ছেলে বসে তাস খেলে, আছে না নাই? আরো জোরে বলেন। বহুত আছে, আপনাদের কাছে আশ্চর্য মনে হতে পারে। বাবা ছেলে, দাদা, নাতির বয়সী ছেলেদের সাথে বসে বসে তাস খেলে, আছে না নাই? অথচ ইউসুফ আলাইহিস সালামের সামনে ইয়াকুবের চেহারা ধরা হলো। এজন্যই মুরব্বীকে দেখলে ছেলেরা কোনোদিন অপরাধে জড়িত হয় না। কিন্তু বর্তমান সময়ে মুরব্বীদেরকে ছেলেরা সম্মান করে না, সব জায়গায় শুধু আমাদেরকে বলে, হুজুর মুরব্বীদেরকে সম্মান করার ব্যাপারে কিছু ওয়াজ করেন। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, ছেলেদেরও কিছু দোষ আছে, মুরব্বীদেরও দোষ নাই এমন না। মুরব্বীরা যদি ছেলেদের সামনে দোকানে বসে টিভি চালাইয়া পায়ের উপর পা তুলি দিয়া সিগারেট টানে, এই ছেলে ওই মুরব্বীরে কোনোদিন সম্মান করবে না, ঠিক না বা ঠিক? সম্মান পাওয়ার জন্য সম্মান পাওয়ার উপযোগী হতে হবে আগে। আপনি চা দোকানে পায়ের উপর পা তুলি দিয়ে সিগারেট খাবেন, কার মেয়ের বিবাহ হয় না ওটা নিয়ে আলোচনা করবেন। কোন বাড়িতে মেয়ের বিবাহের জন্য পাত্র আসলে কিছু কথা বলে তাদেরকে বিদায় করে দিবেন। কোন বাড়িতে খাবার ভালো না, কার স্ত্রীর কি দোষ, এগুলি আপনি আলোচনা করবেন। আর মনে মনে বলবেন, ছেলেরা আমাদেরকে সালাম দিবে, এটা কোনোদিন হবে না, এটা হবে না কোনোদিন। এ মুরব্বী বাবারা, মরণের ঘন্টা আমাদের বেজে গেছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, মরণকে বেশি বেশি ভয় করো। যার চুল দাড়ি পড়ে পাকে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, আমার নবী বলেন, চুলটা সাদা হয়ে গেল মানি টাইমটা তোমার আর বেশি নাই, কবরে তোমাকে ডাকতেছে। দাড়ি সাদা হয়ে গিয়েছে মানি টাইম আর বেশি নাই, যে কোনো মুহূর্তে তোমাকে কবরে চলে যেতে হবে। এ মুরব্বী বাবারা, আর কতদিন পর্যন্ত নামাজ ছাইরা থাকবো? আর কতদিন পর্যন্ত এভাবে সিগারেট টানবো? আর কতদিন পর্যন্ত চায়ের টেবিলে টিভির সামনে বসে বসে সময় কাটাবো? মরার সামান লও গো হে হাউজে হুঁশিয়ার, মরার সামান লও গো হে হাউজে হুঁশিয়ার, মৃত্যুকালে ইবলিস আসবে ইমান লুটিবার। এমন কঠিন ফেরের দোকাই পড়বে সবে হাই, সেই দোকাতে ইমান বাসা হইবে বড় দায়। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দগি, দর হकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। जागना है जाग लो अब लागे की साया तले, हाशर तक सोना पड़ेगा खाके की साया तले, हाशर तक सोना पड़ेगा खाके की साया तले। টাইম আমাদের আর বেশি নাই, কবর আমাদেরকে ডাকতেছে। প্রিয় ভাইরা আমার, মনে আছে কিনা ইউসুফ আলাইহিস সালাম বাবার চেহারা দেখলেন, আরেকটা তাফসীর হলো আল্লাহর কথা স্মরণ করলেন। সব দেওয়াল বন্ধ, দরজাগুলি বন্ধ, ডানে বামে সব দিকে নগ্ন পিক লাগানো,
যে মেয়েটা সেখানে আছে জুলাইখাও সেও কিন্তু চরম সুন্দরী মহিলা। এই মহিলাটা নগ্ন কাপড় পরে ইউসুফের সামনে আসলো। ইউসুফ আলাইহিস সালাম টকবগে যুবক, ইচ্ছা করলে যে কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যেতে পারে, কিন্তু ওই মুহূর্তেও মহান আল্লাহকে ডাক দিয়ে বলে, হে আল্লাহ, এই কঠিন মুহূর্তে তুমি যদি আমাকে রক্ষা না করো, আমাকে রক্ষা করার আর কেউ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার দিলের ভিতরে আল্লাহর ভয় তৈরি করে দিয়েছেন। এই কঠিন মুহূর্তেও গুনাহ থেকে তিনি বেঁচে গিয়েছে। কিসের দ্বারা? আল্লাহর কথা শোনার পরে দিলে কম্পন তৈরি হওয়ার কারণে। ঠিক না বে ঠিক? আমাদের দেশের কত মানুষ 5 ওয়াক্ত নামাজও পড়ে, জোহরের নামাজ পড়া তাসবিহ হাতে নিয়ে, এক হাতে তাসবিহ আরেক হাতে ঘুষের টাকা নেই, আছে না নাই? আরো জোরে বলেন। নামাজ পড়ছে, সামনের কাতারে মসজিদ থেকে বের হয়ে গালিগালাজ শুরু করে দিয়েছে, আছে না নাই? বলুন তো, আল্লাহরে ডাকলো ঠিক, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিল, কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারল না। কেন? আল্লাহর নাম শোনার পর তার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয় না। তার দিলের ভিতরে আল্লাহর নাম শোনার পর কম্পন তৈরি হয় নাই, আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হয় না। মেরে দিল সে পর্দা উঠা দো খুদায়া, তো अपना तजल्ली देखा दो खुदाया, शराबे मोहब्बत फैला दे खुदाया, मोहब्बत की आतश जला दे खुदाया, शादियों गम से दो आलम की मुझे आजाद कौन, अपने दर्दू गम से या रब दिल को मेरे शाद कर, अपने दर्दू गम से या रब दिल को मेरे शाद कर। আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে না থাকার কারণে, আল্লাহর কথা শোনার পর দিলের ভিতরে কম্পন তৈরি না হওয়ার কারণে নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, চুরিও করে, আছে না নাই? এজন্য আল্লাহর নাম শোনার পর পৃথিবীর কোনো মানুষ যদি দেখে তার দিলের ভিতরে কম্পন তৈরি হয়েছে, সে বুঝতে পারবে যে আল্লাহর খাতায় আমার নাম পরিপূর্ণ মুমিন হিসাবে উঠে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নাম শোনার পর কম্পন যদি তৈরি হয়, ভয় যদি তৈরি হয়, সাথে সাথে আল্লাহর কাছে যদি সাহায্য চায়, আল্লাহ তাকে সাহায্য করবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে দিলের ভিতরে ভয় চলে আসছে। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাই, সাহায্য চাই। আল্লাহ বলে, ইউসুফ তুমি দৌড় দাও, দরজা বন্ধ, কিন্তু দরজাগুলি খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তুমি দৌড় দাও, আমাকে তুমি যখন খেয়াল করে স্মরণ করে দিলের ভিতরে যখন আমার প্রতি ভালোবাসা, আমার প্রতি ভয় তোমার জন্ম নিয়েছে, বাকি কাজের সহযোগিতা করার দায়িত্ব আমার হয়ে গেছে। এখন আর তোমাকে দরজা বন্ধ করে ধরে রাখা যাবে না। তাহলে আল্লাহর নাম শোনার পর দিলে যদি ভয় আসে, মোহব্বত আসে, আল্লাহর কাছে চাইলে সাহায্য আল্লাহর সাথে সাথেই করবেন। ঠিক না ব্যাঠি? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় ওমর ফারুক ডাক দিয়ে বলে, আমার এরিয়ার মানুষেরা কান খুলে শুনো, মদ পান করা হারাম, কেউ মদ পান করতে পারবা না। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, মদ পান করতে পারবা না। এই ঘোষণার পরেও এক যুবক আকিব নামক বাজারে গিয়া 2 বোতল মদ ক্রয় করেছেন। কয় বোতল? আরো জোরে বলেন। 1 বোতল পান করেছেন।
আরেক বোতল চাদর দিয়ে ঠান্ডার মৌসুমে চাদরের ভিতরে নিয়ে এভাবে হাঁটতেছেন। এক বোতল খায়া মাতাল, আরেক বোতল বাসায় গিয়া খাবে, এই নিয়তে রওনা হয়ে গেলেন। ওমরে ফারুক খবর পেয়ে গেলেন এই নওজোয়ান যুবক 2 বোতল মদ কিনেছেন। ওমরে ফারুক ছদ্মবেশে পাহাড়ের কর্নারে গিয়ে দাঁড়ালেন। যুবক হাঁটতে হাঁটতে পাহাড়ের কর্নারে যখন আসলেন, ওমরে ফারুক ডাক দিয়ে বলে, হে যুবক, তোমার কাছে কি, তোমার হাতে কি? যুবক ভয় পেয়ে গেল। ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন যদি জানে আমার হাতে মদের বোতল, তাহলে আমার আজ রক্ষা নাই। তাই যুবক ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক, আমার হাতে হলো দুধের বোতল, দুধগুলি গরম হওয়ার কারণে চাদর দিয়ে ঢেকে রাখলাম, কোনো মানুষ যেন না দেখে। ওমরে ফারুক বলে, দাও আমাকে দাও, আমি হাতে নিয়ে দেখি কেমন দুধ। ছেলে ভয় পেয়ে গেল, আল্লাহকে ডাক দিয়ে বলে, হে মুনিব, এই কঠিন মুহূর্তে তুমি যদি আমাকে ওমরের হাত থেকে রক্ষা করে দাও, মাবুদ গো, ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন মদ পান করব না। এই দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়ে যুবক মদের বোতলটা বের করে ফারুক আজমের হাতে দিলেন। ফারুক আজম হাতে নিয়ে দেখে, হ্যাঁ, ফ্রেশ দুধ, সুন্দর দুধ, গরম দুধ। তার হাতে দিয়ে বলে, যাও যুবক, চলে যাও। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফারুক আজম, এই আমার হাতে যে দুধের বোতল দেখেছেন, এটা দুধের বোতল না, এটা হলো মদের বোতল। হে ফারুক আজম, আমি মদ ক্রয় করে বাজারে 1 বোতল পান করলাম, আরেক বোতল চাদরের ভিতরে রাইখা রওনা হয়ে গেলাম। আপনি যখন ডাক দিলেন ভয় পেয়ে গেলাম, ফারুক আজমের হাত থেকে কিভাবে রক্ষা পাবো? আল্লাহর সাথে গোপনে কথা বললাম, হে মুনিব, এই মুহূর্তে তুমি যদি আমাকে বাঁচাইয়া দাও, জীবনে কোনো দিন আর মদ পান করব না। আল্লাহর প্রতি ভালোবাসা তুমি তৈরি করেছো, আল্লাহর প্রতি ভয় তৈরি করেছো। আল্লাহ পাক তুমি চাইতে দেরি হয়েছে, মদের বোতলকে দুধের বোতলে পরিণত করতে দেরি করে না। তাহলে আল্লাহর নাম শোনার পর দিলে যদি কম্পন সৃষ্টি হয়, ওই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইলে সাথে সাথে দিবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? কঠিন মুহূর্তে আল্লাহর কাছে যদি কোনো জিনিস চাওয়া হয়, যদি ওয়াদা করে, আল্লাহ তোমাকে ভয় করলাম, তোমার প্রতি ভালোবাসা রাখলাম, জীবনের ওই ইবাদতটা একমাত্র তোমার জন্য করলাম, এভাবে আল্লাহর প্রতি ভয় করে কেউ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহর সাহায্যের সাথে সাথে আল্লাহ নাজিল করে দেন। বনি ইসরায়েলের 3 জন যুবক গভীর রাত্রে বের হয়ে গেলেন, দূরে অনেক জায়গায় যাবেন। এর ভিতরে হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি নাজিল হওয়া শুরু হলো। যুবকগুলি একে অপরকে বলে, প্রচন্ড বৃষ্টির ভিতরে রাস্তায় হাঁটা আমাদের জন্য ঠিক হবে না, আমরা একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিই, বৃষ্টি বন্ধ হলে পাহাড়ের ভিতর থেকে বের হয়ে বাকি পথ চলব। 3টা যুবক পাহাড়ের ভিতরে ঢুকলেন, একটা গুহার ভিতরে ঢুকে বসলেন। কখন বৃষ্টি বন্ধ হবে অপেক্ষার প্রহর গণে, যখন বৃষ্টি বন্ধ হবে আমরা বের হয়ে যাব। হঠাৎ করে প্রচন্ড ঝড়ের কারণে পাহাড়ের উপর থেকে একটা পাথর পড়ে 3 যুবক যেই গুহার ভিতরে আত্মগোপন করেছে, এই গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছে। কি পরিমাণ মুসিবত! আপনি আর আমি যদি সেখানে থাকি কেমন হবে? কিন্তু বলতে কষ্ট হয়, সিরিয়ার মুসলমানদেরকে এভাবেই নির্যাতন করা হয়েছে। গুহার ভিতরে যেমন পাথর, উপরে পাথর, বের হওয়ার কোনো জায়গা নাই, নিঃশ্বাস দেওয়ার কোনো জায়গা নাই, অক্সিজেন নাই। এমন মুহূর্তে চটপট করে মরা ছাড়া কোনো উপায় নাই। আমরা দেখলাম সিরিয়ার যুবকদেরকে, বাচ্চাদেরকে এভাবে এমনভাবে একটা বক্সের ভিতরে ঢুকাইয়া, কাটা দিয়া, গ্লাস ভাঙ্গা দিয়া এই ছেলেগুলিকে হত্যা করা হয়েছে। এই 3 যুবক গুহার ভিতরে, গুহার দরজা বন্ধ হয়ে গিয়েছে, পাথর পড়ে, নিঃশ্বাস ফেলার মতো কোনো জায়গা নাই। যুবকগুলি বিপদে পড়ে গেলেন।
এই মুহূর্তে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ সাহায্য করার নাই। এই পাহাড়ের ভিতরে কোনো মানুষ নাই, আপনজন কেউ নাই। চিৎকার করলেও সাহায্য করার জন্য এগিয়ে আসবে এমন কোনো ব্যক্তি নাই। তিনজন পরামর্শ করলেন, এই কঠিন মুহূর্তে আমার আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারবে না। তিনজনে বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি। প্রথম নাম্বারে ব্যক্তি বলে, ওগো আসমানের মালিক আল্লাহ, আমার মাও ছিল, বাবাও ছিল। আমি বকরির দুধ দহন করার পর আমার ফ্যামিলির কাউরে দিতাম না যতক্ষণ পর্যন্ত আমার মা এবং বাবাকে পান করার জন্য না দিতাম। হে আল্লাহ, গভীর রজনীতে একদিন এসে দেখলাম বকরির দুধ দহন করলাম, আমার মায়ের সামনে নিয়ে গেলাম, যা দেখি মা ঘুমিয়ে গিয়েছে। আমি মাকে ডিস্টার্ব করি নাই, গোটা রাত মায়ের গেটের সামনে, দরজার সামনে দাঁড়িয়েছিলাম। হে আল্লাহ, গভীর রাত শেষ হওয়ার পর ফজরের সময় যখন আমার মা ঘুম থেকে উঠেছে, আমি দুধের পেয়ালাটা মায়ের হাতে দিলাম, তারপরে আমি আমার সন্তানদেরকে দিলাম। এই কাজটা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, একমাত্র আপনাকে খুশি করার জন্য। রব্বুল আলামিন, এই মুহূর্তে আমার যদি ওই ইবাদতটা তোমার পছন্দ হয়, তাহলে এই মুহূর্তে আমাদেরকে এই মহান মুসিবত থেকে তুমি মুক্তি দিয়া দাও। এই দোয়া করার পর সাথে সাথে পাথরের কিছু অংশ সরে গেল। এতক্ষণ নিঃশ্বাস ফেলার কোনো ব্যবস্থা ছিল না, অক্সিজেন ছিল না, এখন বাতাস আপ ডাউন শুরু হলো। দ্বিতীয় জন ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী। আমি বারবার চেষ্টা করেছি, প্রেমের প্রস্তাবও দিলাম, আমার চাচাতো বোন রাজি হয় নাই। একদিন চাচাতো বোন আমার কাছে আসছে, ভাইয়া একটা বিপদে পড়লাম, আমার কিছু টাকার দরকার। 120 দিনার স্বর্ণ মুদ্রা দিলাম। এই 120 দিনার স্বর্ণ মুদ্রা দিয়া তাকে বললাম, একটা মাত্র শর্ত বিনিময়ে তুমি আমার সাথে একটা রাত তুমি থাকতে হবে। আমার এই চাচাতো বোন রাজি হয়ে গিয়েছে। গভীর রাত্রে যখন রুমের দরজা বন্ধ করে তার বাসায় গেলাম, চাচাতো বোন ডাক দিয়ে বলে, ভাইয়া সব দেওয়ালগুলি বন্ধ, দরজাগুলি বন্ধ, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, আসমানের মালিক তো দেখতেছে, তুমি একমাত্র আল্লাহরে ভয় করো। আমার চাচাতো বোনের জবানে এই কথা শুনে দিলের ভিতরে কম্পন তৈরি হয়ে গেল। হে আল্লাহ, তোমার নাম শোনার পর আমার দিলের ভিতরে ভয় তৈরি হলো। আমি সাথে সাথে ওই রুম থেকে বের হয়ে গেলাম, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, একমাত্র তুমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য। আল্লাহ, আমার যদি ইবাদতটা পছন্দ হয়, আমার যদি ইবাদত তোমার কাছে ভালো লাগে, তাহলে এই কঠিন মুহূর্তে আমাদেরকে মুক্তি দিয়া দাও, পরিত্রাণ দিয়া দাও। এই দোয়ার পরে পাথর আরেকটু সরে গেল, আরেকটু সরে গেল। তাহলে দেখুন, এই কঠিন মুহূর্তে আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর কাছে যদি সাহায্য চাই, তাহলে আল্লাহ সাহায্য করে কিনা। তৃতীয় নাম্বার ডাক দিয়ে বলে, হে মুনিব, একটু পাথর শূন্য বের হওয়ার কোনো জায়গা নাই, হাত বের হবে, পা বের হবে, বডি বের হবে না। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই, আমি তোমার কাছে সাহায্য চাই, সাহায্য প্রার্থনা করি। আমি আমার বাসায় কাজ করাতাম, অনেক শ্রমিক ছিল আমার। সব শ্রমিকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পর টাকা নিয়ে চলে যেত। হঠাৎ করে একদিন একটা নওজোয়ান যুবক টাকা না নিয়ে কাজের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি দীর্ঘদিন পর্যন্ত তার পারিশ্রমিক দেওয়ার জন্য তাকে তালাশ করলাম, সমাজও পাই না, এলাকায় পাই না, তার বাসাও আমি চিনি না। অনেক দিন খোঁজাখুঁজির পর তাকে টাকা দিতে পারি নাই। আমি তার টাকা দিয়ে একটা বকরি ক্রয় করলাম। এই বকরি বাচ্চা দিল, আরো কিছু বকরি হলো। এভাবে হইতে হইতে বকরির পাল হয়ে গেল। 12টা বছর হয়ে গেল। 12 বছর পরে একটা ছেলে এসে বলে, ভাই, আমি আপনার ওই যুবক, যেই যুবক আপনার বাসায় কাজ করে একদিন টাকা না নিয়ে চলে গেলাম, টাকাটা ফিরাইয়া দে। কতদিন পরে আসছে?
12 বছর পরে। আপনারা আমি বলতে তোর কে চিনে, ঠিক না ভাই? ঠিক। লোকটা ডাক দিয়ে বলেন, ওই মুহূর্তে যুবক যখন আমার কাছে আসলো, এসে বলল, ভাই আজ থেকে 12 বছর আগে আপনার বাসায় কাজ করলাম, কাজের মধ্যখানে আমি চলে গেলাম, টাকা নিয়ে নাই, আজকে টাকাটা ফিরাইয়া দেন। আমি যুবকটাকে ডাক দিয়ে বললাম, যুবক রে, ওই যে দেখো অনেকগুলি বকরির পাল দেখা যায়, এই সব বকরিগুলি তোমার, যা আছে সব তুমি নিয়ে যাও। লোকটা ডাক দিয়ে বলে, হে মুনিব, আমি যদি চাইতাম 500 টাকা দিয়ে বলতাম এটা তোমার টাকা নিয়ে যাও, সেও কোনো মাইন্ড করতো না, রাজি হয়ে যেত। কিন্তু আমি তার টাকা দিয়ে যতগুলি বকরি লালন পালন করলাম, সব বকরিগুলি তাকে দিয়ে দিলাম, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য। রব্বুল আলামিন, তোমার যদি ইবাদতটা পছন্দ হয়ে থাকে, তাহলে দয়া করে এই কঠিন মুহূর্তে বিপদ থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়া দাও। এই দোয়া করার পর মুহূর্তের ভিতরে পাথরটা সরে গেল। এতটুকু আলোচনা দ্বারা বুঝাইলাম 5 গুণের 1 নাম্বার গুণ, আল্লাহর কথা স্মরণ করে দিলে কম্পন তৈরি হয়, এমন ব্যক্তির নাম আল্লাহ তার খাতায় মুমিন হিসাবে তুলে দেন। আর আল্লাহর নাম স্মরণ হওয়ার পর পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে সাহায্য প্রার্থনা করে, সাহায্য প্রার্থনা করতে দেরি হয়, আকাশ থেকে আল্লাহর সাহায্য আসতে দেরি হয় না।